খেয়াল করেছেন যে উপদেষ্টাদের নিয়ে অনেক কথা হচ্ছে, মানে যারা মাহফুজ আলম আক্রান্ত হওয়ার পরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে জনাব নাহিদ ইসলামের কথা, তারপরে আবার দলের মধ্যে থেকে এরকম কথা যে আসলে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন। নাহিদ ইসলাম আবারও বললেন, তিনি দলের সর্বোচ্চ নেতা এনসিপির, তিনি আবারও বললেন উপদেষ্টারা আসলে তাদের সঙ্গে প্রতারণা করেছেন। কেউ কেউ বলছেন উপদেষ্টা আসলে পালাবার পথ পাবেন না, আবার কেউ বলছেন জীবন নিয়ে যেতে হবে। এই উপদেষ্টারা আসলে কারা? মানে মঞ্জু ভাই, আপনিও এই উপদেষ্টা পরিষদ গঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন, যদি বলি আপনি জানা ছিল কাদের সাথে এই রকমটা ভাবা হচ্ছে যে যারা প্রতারণা করেছেন, যারা পালাবার পথ পাবেন না, জীবন নিয়ে পালাতে পারবেন না, যারা আরেকজন উপদেষ্টাকে আসলে এটা তৈরি করেন, এটা আসলে কারা বলে আপনার কাছে মনে হয় মঞ্জু ভাই? মানে আপনি এটা লক্ষ্য করেছেন কিনা? আমি তুষার ভাইয়ের কাছে এটা জানতে চাইবো, আগে একটু মঞ্জু ভাইয়ের কাছে একটু শুনি। ধন্যবাদ খালেদ ভাই, ধন্যবাদ তুষার ভাইকেও শুভেচ্ছা, দর্শকদেরকেও। কথা হচ্ছে, যেহেতু আমরা জানি যে এখানে নাহিদ ইসলাম একটা কি রোলে আছেন, এবং যখন উপদেষ্টা পরিষদ গঠন হচ্ছিল আমরা দেখলাম যে ঘোষণা দেয়া কখন কি হচ্ছে, উনি মোট কথা বলা যায় যে উনি মুখ্য ভূমিকায় ছিলেন। সুতরাং এই কথাগুলোর ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত উনি নিজে না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হবে না। আমরা যদি দেখি কিভাবে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল, একটা কথা আপনারাও জানেন সবাই, এবং এটা কম বেশি সব জায়গায় এসেছে, যে ক্যান্টনমেন্ট থেকে যখন রাজনৈতিক নেতারা সহ সবাই যখন বঙ্গভবনে গিয়েছিলেন, সেখানে ছাত্রদের সাথে সেনা প্রধান সহ তাদের একটা আলোচনা হয়েছে, এবং সেই আলোচনায় আপনার সেখানে কথা ছিল যে কে প্রধান উপদেষ্টা হবেন। এবং নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে 4 তারিখ থেকেই তারা কিন্তু ডক্টর ইউনূসের সাথে আলোচনাটা শুরু করেছেন, এবং সেখানে অসমর্থিত সূত্রে বলা হচ্ছিল যে সেনা প্রধান সেখানে বলেছেন যে ডক্টর ইউনূসের ব্যাপারে কি কি হতে পারে, যে ওনার যেহেতু কনভিকশন আছে বা উনি আগ্রহী না, এ ধরনের কিছু আলাপ ছিল। তো ছাত্ররা সেখানে বলেছে যে না, উনি হবেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেখানে একটা ফয়সালা হয়েছে যে ডক্টর ইউনূস হচ্ছেন চিফ অ্যাডভাইজার, এবং সেখানে রাজনৈতিক দলগুলোরও একটা মতামত, বা আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আলাপ করে যেটা শুনেছি যে ওনারাও এটাতে সম্মতি দিয়েছেন। দ্বিতীয়ত আরেকটা সোর্স আমি জানি, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় ওনারা ছাত্ররা গিয়েছিল, সেখানে মাহফুজ আলম ছিল, নাহিদ ইসলাম ছিল, সহ এরা 5-7 জন ছিল। সেখানে এক ধরনের তালিকা প্রস্তুত, আলোচনা হয়েছে কিছু কিছু বিষয়ে, কারো কারো মতামত, যেমন আমার কাছ থেকে একটা বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল তখন, এখন যে ধর্ম উপদেষ্টা আছেন ওনার ব্যাপারে, যে ওনার ব্যাপারে ওনাকে চেনেন নাকি। তার মধ্যে হ্যাঁ, ওনাকে আমি চিনি, উনি মোটামুটি খারাপ না, ওনার সম্পর্কে সকল ইসলামিক বিভিন্ন মানে স্কুল অফ থটের যারা আছে সবার মধ্যে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে, উনি হতে পারে। আর বাকি যেগুলো, এগুলো তো কম বেশি আমরা সবাই চিনি। আমি যতটুকু জানি যে এই তালিকার বাইরে প্রফেসর ইউনূসের ইচ্ছায় বা ওনার সুপারিশে বা ওনার রিকমেন্ডেশনে হয়তো আরো নতুন করে 2-3 জন যোগ হয়েছে। এবং প্রথম দিকে আপনার আমাদের যে ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি অনাগ্রহ দেখিয়েছেন, বা উনি উনি বলেছেন যে না, আমি এটাতে যুক্ত হতে চাই না। পরে আমরা দেখলাম যে ওয়াহিদুদ্দিন মাহমুদকে কিছুদিন পরে যুক্ত করা হয়েছে। এটা আমি কেন বললাম এই কথাটা, যে তাহলে এই উপদেষ্টাদের এখানে আমাদের চোখের সামনে ওনাদের সবার যে চিত্রটা আমরা দেখি, এখানে নাহিদ ইসলাম এখন যেটা বলছেন যে কারা কারা ওনাদের কথা রাখেননি, বা ওনারা এক ধরনের এই এই ক্ষেত্রটা তো আমাদের কাছে অস্পষ্ট, বা আমরা হয়তো কেউ জানি না যে কি কথা রাখেন নাই বা কি কথা ছিল। তবে একটা কথা এখানে আছে, আমরা যদি এখানে দেখি যে বেশ কয়েকজন উপদেষ্টা ছাড়া কিছু কিছু উপদেষ্টা আছেন যাদেরকে হয়তো আমরা দেখব যে আমাদের জুলাই অভ্যুত্থান অথবা আমরা যে 15 বছর ধরে সংগ্রাম করেছি, সে সমস্ত ক্ষেত্রে হয়তো ওনাদের অত বেশি ভূমিকা, স্পষ্ট ভূমিকা হয়তো কারো কারো ছিল, কারো কারো ছিল না, ইত্যাদি বিষয় থাকে। এখন যেই কথাটা খালেদ ভাই আপনি রেফার করেছেন, যে পালাবার পথ পাবে না, বা কেউ কেউ কথার কথাও কেউ কেউ বলেন, কারণ আপনি জানেন যে উপদেষ্টাদের ভেতরকার, যেমন আমি আজকেও দু এক জায়গায় কথা বলে যেটা বুঝলাম, যে উপদেষ্টাদের মধ্যে নানা ধরনের ফরমেশন আছে। তার মধ্যে কিছু কিছু উপদেষ্টা প্রথম থেকেই ছিলেন যে ওনারা মানে নির্বাচনের ব্যাপারে ওনাদের স্পষ্ট পজিশন ছিল যে নির্বাচন দিয়েই আমাদের চলে যাওয়া দরকার, এবং নির্বাচন কে কেন্দ্র করে আমাদের কার্যক্রম হওয়া দরকার। কোনো কোনো উপদেষ্টা এমন ছিলেন যে ওনারা চিন্তা করেছেন যে না, আমরা একটা কনক্রিট সলিউশন আমাদের ঠিক হওয়া দরকার, ঠিক করে আমরা যাব। এখন
আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কারা কারা ছিল, কারা কোন পক্ষে, আমি তো অত স্পেসিফিক বলতে পারবো না। না না এমনিতে মঞ্জু ভাই, এটা আমার মনে হয় যে আপনি প্রেক্ষাপটটা খুবই চমৎকারভাবে বলেছেন। আমি শুধু আপনাকে মানে আমি আবার মানে আবারও আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে যে দেখেন মাহফুজ আলম সাহেব যখন লন্ডন এবং নিউ ইয়র্কে আক্রান্ত হলেন, তখন নাহিদ ইসলাম সাহেব বললেন কেউ কেউ বা এই সরকার উপদেষ্টা তাদের ইঙ্গিত করে বললেন যে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। সেই স্ট্যাটাস কিন্তু তিনি প্রত্যাহার করেন নাই। স্যার